আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে স্লাইস কেক তৈরি করে দেখাচ্ছি। এখানে আমার একটা কেক থেকে 10টা স্লাইস কেক তৈরি হবে আর 6টা কাপ কেক তৈরি হবে। আমি কিভাবে তৈরি করি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা বলে 1 কাপের একটু কম ময়দা নিয়েছি, তাতে অ্যাড করছি 2 চামচ কাস্টার্ড পাউডার, দিচ্ছি 1 চিমটি লবণ, আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর লাগছে বড় 3 চামচ গুঁড়া দুধ। সব কিছু আমি চেলে নেব। চেলে নিয়ে আবার একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আর মোল্ডে বাটার পেপার বসিয়ে রেখে দিচ্ছি। আর লাগছে 1 কাপের একটু কম চিনি। আর এখানে আমি 3টা ডিম ভেঙে নিয়েছি, তার মধ্যে থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। আর কুসুমের মধ্যে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এখানে 1/4 কাপ একটু কম রান্নার তেল নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ ঘি, দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। এখন আমি বিটার দিয়ে সাদা অংশটা ফোম করে নেব। ফোম হওয়ার আগে আমি কিন্তু চিনিটা অ্যাড করব না। একটু ফ্লাফি ভাব হয়ে আসলে তারপর আমি হাফ চিনি দিয়ে বিটার দিয়ে ভালোভাবে বিট করে নেব। চিনিটা আমি কিন্তু 2বার অ্যাড করব, একবারে অ্যাড করব না, তাহলে কিন্তু ফোমি ভাবটা পাতলা হয়ে যাবে। এভাবে আমি একটু ধৈর্য ধরে চিনিটা মিশিয়ে নেব। আর বিটারের স্পিডটা আমি কিন্তু লোয়ে রেখেছি, বেশি স্পিড দিয়ে বিট করব না। এখন কিন্তু ফোমি ভাবটা ডাবল হয়ে গেছে। এখন আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি। কুসুমগুলো যে একটা একটা করে দিয়ে বিট করতে হবে তা না, একবারে দিলেও হবে। কুসুমগুলো যখন মিশিয়ে যাবে তখন আমি যে তেল আর ঘিয়ের মিশ্রণ রেখেছি সেটা হাফের একটু বেশি দিয়ে দিলাম, দিয়ে কয়েক সেকেন্ডের জন্য বিট করে আমি বিটারটা এখন বন্ধ করে দেব। আর বিটারের যে কাঠিটা থাকে সেটা আমি একটা বের করে নিচ্ছি আর একটা এখানে রেখে দিচ্ছি। এটা দিয়ে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। আমি এখানে ময়দার যে মিশ্রণটা রেখেছি সেটার হাফ দিয়ে দিলাম। আর এখানে লাগছে আমার পানি। আমি এখানে 1/4 কাপের মতো পানি নিয়েছি, তার হাফটা দিয়ে আর যে ঘিয়ের মিশ্রণ রেখেছি সেটা একটু দিয়ে আলতো হাতে মিশিয়ে নিব। এভাবে আমি ময়দাটা 2বারে মিশাবো। পানি দিলে যে কেকটা বসে যাবে তা না কিন্তু। আমি আজ কয়েক বছর হলে এভাবে কেক বানাই, যে তরল দুধ দিয়ে শুধু কেকটা হয় তা না কিন্তু। এভাবে আলতো হাতে মিশিয়ে মিশ্রণটা আমি রেডি করে নিচ্ছি। এখন আমি সবগুলো মিশ্রণ ধীরে ধীরে মোল্ডে ঢেলে নিলাম, নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিব। এর মাঝে আমি 170 ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা ফ্রি হিট করে রেখেছিলাম। এখন আমি 170 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিটের জন্য কেকগুলো বেক করে নিচ্ছি। আমি কাপ কেকগুলো আগেই নামিয়ে নিয়েছি আর এভাবে ঘি লাগিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি কেকগুলো বের করে দেখাচ্ছি। কেকগুলোর সাইজ কিন্তু দোকানের চেয়ে অনেক বড় হয়েছে। আর স্লাইস কেকটাও আমি মোল্ড আউট করে নিচ্ছি। এভাবে বাটার পেপারটা সরিয়ে এখন আমি স্লাইস করে নিব। এখানে আমার কিন্তু 10 পিস স্লাইস কেক হয়েছে। দোকানের সাইজের চেয়ে কিন্তু বাসার কেকটার সাইজ কিন্তু অনেক বড়ই হয়েছে। এভাবে আপনাদের কেটে দেখাচ্ছি যে ভেতরে কোনো সমস্যা হয়েছে কিনা। দেখেন কত পারফেক্ট লুক এসেছে কিন্তু কেকের। সামনাসামনি দেখলে আর ভালো মতো হয়তো বুঝতে পারতেন কেকের কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি একটা কাপ কেক খুলে ভেঙে দেখাচ্ছি যেটা কেমন হয়েছে। এভাবে বানালে কিন্তু বাড়ি থেকে আর কেক কিনে খেতে চাইবেন না। সবাই ভালো থাকবেন।